কিছু মেয়ে ছিল যে এগুলো তাদের মধ্যে সমালোচনা করছিল। তারপর আমাদের স্কুল দশম শ্রেণীর শিক্ষার্থী মাইমুনা আক্তারকে বিয়ে করে ফেলছে। তো অনেকে জয়না সকিনা থেকে কি কম দেখতে ফেলে দেন। যখন আমরা পিকনিক গেছিলাম তখন আমরা একটা কথা শুনতে পাচ্ছিলাম যে স্যার আর আমাদের স্কুলে বড় আপু তাদের সম্পর্কিত সম্পর্ক আছে। যখন আমরা গেছিলাম তখন স্যার ওকে অনেক প্রায়োরিটি দিয়েছে যে আমরা যখন যেখানে ও স্যারের সাথে ছিল তখন আমরা যখন টিকিট কাটতে গেছিলাম ওটা তখন স্যারে তার টিকিট কেটে দিচ্ছিল। তখন আমরা এই দৃশ্য দেখতে পাচ্ছি। তখন আমরা বান্ধবীরা মিলে তখন কয়েকটা সমালোচনা করছিলাম। তখন এগুলা কথা আমরা ম্যাডামকে জানাই। তখন ম্যাডাম এগুলা আমাদেরকে উল্টা জবাব দিচ্ছিল। ম্যামকে জানানো হয় নাই। তারপর আদিস স্যারের নামে কিছু মেয়ে ছিল যে এগুলো তাদের মধ্যে সমালোচনা করছিল। তারপর আদিস স্যারের কানে ওটা কোনোভাবে গেছে। চাইলে আদিস স্যার আমাদের স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঞ্জুমানের বেগম ওনাকে বলছেন ফোন দিয়ে। তারপর আমরা তো কোচিংয়ে পড়তাম, ম্যামের মেয়ে মেহনাজ্জানাত ঐশী সে আমাদের সঙ্গে পড়তো। তারপর ও আমাদেরকে বলছে যে ম্যাম আমাদেরকে ম্যামের বাড়িতে ডাকাইছে, ম্যামের আমাদের সঙ্গে কথা আছে। তারপর ম্যামের বাড়িতে গেছি, ম্যাম আমাদেরকে অনেক কিছু বলছে আদিস স্যার কত বিশ্ববিদ্যালয়ে পাড়ি দিয়ে আসছেন, উনি কি আমাদের মতো জয়না সকিনাকে বিয়ে করবেন? উনি হচ্ছেন উনার লেভেলে বিয়ে করবেন, উনি এসব বিয়ে করবেন। তাহলে আজকে আদিস স্যার কি করলো? উনি আমাদের স্কুল দশম শ্রেণীর শিক্ষার্থী মাইমুনা আক্তারকে বিয়ে করে ফেলছে। তো অনেকে জয়না সকিনা থেকে কি কম আছে আদিস স্যারের মধ্যে? একজন শিক্ষক হয় কিভাবে পারে এসব করতে? একটা শিক্ষার্থীকে বিয়ে আমার বাল্য বিবাহ। কিন্তু আমাদের স্যাররা আবার গতকালকে যা করছে আমাদেরকে আমরা বালিকা বিদ্যালয়ে আমরা জানি আমাদেরকে মাঠে খেলতে দেয় না বলে আমরা নাকি ভাব ধরি ছেলেদেরকে দেখে এসে আমাদেরকে কলের পানি খাওয়ার নিষেধ করে দিছে আমাদেরকে। আমরা ছেলেদের সাথে ভাব ধরি এসব কেন বহিরাগত ছেলেদেরকে আমাদের ক্লাসে নিয়ে ঢুকানো হয়েছে? ওরা আমাদেরকে কেন ব্যক্তিগতভাবে চিট দিছে আমাদেরকে? এসব কি ঠিক? আমরা একটা বিচার চাই, আমরা কিছু চাই না।